ভাটপাড়া গুলিকাণ্ডে এনআইএর হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার গ্রেফতার করা হলো সোনু ওরফে মোহাম্মদ আমিরকে। কথা বলবো, আমির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমির, এই কি মূল অভিযুক্ত, কি খবর এনআইএ সূত্রে? দেখো, যেটা এনআইএর প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তে কনস্পিরেসির বিষয়টি তারা জানতে পেরেছিলেন, অর্থাৎ ষড়যন্ত্র আছে সেই বিষয়টা কিন্তু উঠে এসেছিল তদন্তে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে এর আগেও গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীকালে এনআইএ তদন্তভার হাতে নিয়েও তারাও গ্রেফতার করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে সোনু ওরফে মোহাম্মদ আমির নামে এক ব্যক্তিকে গতকাল রাত্রিবেলা গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তিও ওই ষড়যন্ত্রের অন্যতম একজন, সেটাই মনে করা হচ্ছে। এবং তাকে এর আগে নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয়েছে। সেটা জানা যাচ্ছে যে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এবং বোমাবাজির ঘটনা ঘটেছিল। এবং সেই ঘটনার তদন্তভার এনআইএ নেওয়ার পরেই পুলিশের কাছ থেকে বেশ কিছু তথ্য তারা পায় এবং তারপরে বেশ কিছু ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। এবং পরবর্তীকালে এর আগে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে তথ্য পেয়েই কিন্তু এই সোনুর বিষয় জানা যায় এবং তাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে নেবে জাতীয় তদন্তকারী সংস্থা তারা জানতে পারেন যে এই ষড়যন্ত্রে তার অংশ রয়েছে বা ষড়যন্ত্রে সে রয়েছে, এবং তার সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে বলেও এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি অর্জুন পুত্র পবন সিং। তারপরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বাবা টিএমসি থেকে বিজেপি চলে গেছে, ফির এই কেস ওপেন হয়ে গেছে। দুবার হাজিরা এড়ানোর পর টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিজেপি নেতা অর্জুন সিং এর ছেলে এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং। আর ভবানী ভবন থেকে বেরিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন তিনি। 2020 সালে ভাটপাড়া পুরসভায় 4 কোটি টাকার একটি টেন্ডার ডাকা হয়েছিল। সে সময় পুরো চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। যে সংস্থা ওই টেন্ডারে বরাত পেয়েছিল তার অংশীদার হিসেবে নাম রয়েছে অর্জুন পুত্র পবন সিং এর। অভিযোগ, কোনো কাজ না হলেও ওই সংস্থাকে টাকা দেওয়া হয়েছিল। সেই মামলাতেই সোমবার পবন সিংকে জিজ্ঞাসাবাদ করলো সিআইডি। অভিযোগ কি আছে কিনা আমি তো বলতে পারবে না। আমি তো আগেই বলছি কি আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ আছে, তো আমি ভালো করে বলতে পারবে না। আপনি আমার থেকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, আমি ডকুমেন্টও প্রোভাইড করতে পারবে না। 2020 মধ্যে এই কেস যে ছিল এর উপরে ইনভেস্টিগেশন অলরেডি আমার হয়েছে, অলরেডি কেস হয়েছে, মিনস অলরেডি ইনভেস্টিগেশন জন্য ডিডি আমাকে ডেকেছে। ডিডি ডাকা পড়ে ফির এই কেস একটা হোল্ডিং এ চলে গেছে। ফির হট করে যে বাবা টিএমসি থেকে বিজেপি চলে গেছে, ফির এই কেস ওপেন হয়ে গেছে। যতবার ডাকবে আমি আসবে। গত বৃহস্পতিবার এই মামলাতেই বিজেপি নেতা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এমন নয় যে মিথ্যে কোনো অভিযোগে বা এমনি এমনি কেউ ডেকে পাঠিয়েছে, তাতে যথেষ্ট কারণ দেওয়া আছে এবং তারাও জানে তাদের কেন ডেকে পাঠানো হয়েছে। তারা ভয়তে যাচ্ছিল না, তারা রক্ষা কবচ খুঁজছিল যে আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেব। তো রক্ষা কবচ নিতে পারে, কিন্তু পুলিশ ডাকলে তাকে সেখানে তো যেতেই হবে, সিআইডি ডাকলে যেতেই হবে, যে কোনো প্রশাসনিক যেভাবে যেখানেই ডাকুক সেখানে যেতে হবে। ভাটপাড়া পুরসভা টেন্ডার দুর্নীতি মামলায় এর আগেও দুবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পবন সিংকে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। দুবারই হাজিরা এড়ান ভাটপাড়ার বিজেপি বিধায়ক। অবশেষে তৃতীয়বার সিআইডি তদবে সাড়া দিলেন পবন। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।